সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এক ভিডিও দেখার পরে ১৬ পৃষ্ঠার এই জুলাই সনদের কপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক ভাই আমাকে দিয়েছেন। দেওয়ার পরে তিনি বললেন যে ভাই এই জুলাই সনদটা আপনি পড়ে দেখেন তো সাংবাদিক ইলিয়াস ভাই কেন এই কথা বলল, এটা কি মিথ্যা বলেছে নাকি সত্য বলেছে, আপনি একটু জনগণকে জানাবেন। আমি এই জুলাই সনদের কপি পেলাম এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা দেখলাম। আগে সাংবাদিক ইলিয়াস ভাই কি বলেছে সেটা একটু শুনে আসি, শোনেন। জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। আচ্ছা ইলিয়াস ভাই, নিজের থুতা নিজের দিকে আসবে মানে জুলাই সনদ কি আপনি লিখেছেন? জুলাই সনদে যদি কোনো ভুল থাকে, জুলাই সনদে যদি বেহায়াপনা থাকে, জুলাই সনদে যদি সমকামিতা প্রমোট করার কোনো কথা থাকে, তাহলে সেইটা বললে আপনার থুতা আপনার গায়ের দিকে যাবে কেন? তার মানে আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে এই জুলাই সনদ আপনি লিখেছেন। জুলাই সনদ তো আপনি লেখেন নাই ভাই। জুলাই সনদে কোনো ভুল ত্রুটি থাকলে আপনি সেটা নির্দ্বিধায় বলবেন। আপনাকে তো আমরা সেই হিসাবেই চিনি যে দোষ ত্রুটি, অন্যায়, অবিচার, দুর্নীতি আপনি তুলে ধরেন। তো জুলাই সনদে যদি ওই ধরনের কোনো কথা থাকে তাহলে আপনি তুলে ধরবেন। এটা নিজের থুতা নিজের দিকে যাবে মানে কি? আপনি কি জামাতের লোক নাকি এনসিপির লোক? মানে এটা দিয়ে কি বুঝাতে চাইলেন আমি বুঝি নাই। এখন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই ভিডিও দেখার পরে আমি একটু জুলাই সনদ মোটামুটি অনেকক্ষণ ধরে পড়লাম, প্রায় ৭-৮ ঘন্টা পড়লাম। পড়ার পরে একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে এর মধ্যে আসলেই কি বেহায়াপনা বা সমকামিতা প্রমোট করার কোনো বিষয় আছে কিনা। আমি এই জুলাই সনদের বিস্তারিত যদি আপনাদেরকে বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চুম্বক কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি, তারপরে সাংবাদিক ইলিয়াস ভাই কোন বিষয়টা বলার চেষ্টা করেছে সেটা আপনাদেরকে বলতেছি। এই জুলাই সনদ হচ্ছে সংবিধান সংস্কার, মানে আগের সংবিধানে যা যা আছে সেখান থেকে কিছু কিছু বাদ দিয়ে আবার কিছু কিছু কথা সেখানে যুক্ত কইরা সংস্কার করতে হবে। এই জুলাই সনদের প্রথম দিকে মানে এখানে মোটামুটি ৪৮টা অনুচ্ছেদ আছে। এই জুলাই সনদে ৪৮টা অনুচ্ছেদ আমি দেখলাম, তবে এটা আবার পুরোপুরি কিনা সেটা আমি এখনো ক্লিয়ার হই নাই, তবে এটা আমি পড়েছি। এখানে দেখলাম যে বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী আমরা যারা বাংলাদেশি, আমাদের পরিচয় ছিল বাঙালি, আর নাগরিক হিসাবে বাংলাদেশি নাগরিক। এই জুলাই সনদ বাস্তবায়ন হলে আমাদের নাম হবে বা আমাদের পরিচয় হবে বাংলাদেশি নাগরিক। এরপরে এই জুলাই সনদে অনেক কথা লেখা আছে, কিভাবে মানে আপনার সংবিধান সংস্কার করতে হবে, কতদিনের মধ্যে এটা কার্যকর হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতদিন থাকবে, তারপরে প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, দুর্নীতি দমন কমিশন কিভাবে নিয়োগ হবে, এই বিষয়গুলো নিয়ে জুলাই সনদে বলা হয়েছে, মোটামুটি বলা হয়েছে। তবে এই জুলাই সনদ যদি আপনারা বুঝতে চান তাহলে জুলাই সনদ শুধু পড়লে আপনি বুঝতে পারবেন না। কেন আপনি জুলাই সনদ বুঝতে পারবেন না সেটার একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ৪৩ অনুচ্ছেদে লেখা আছে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংস্কার। এরপর লেখা আছে কি বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ২০-২ নিম্নরূপে প্রতিস্থাপন করা হবে। এখানে বলা হয়েছে যে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ২০-২ মানে সংবিধানের ২০-২ অনুচ্ছেদে যেটা আছে সেইটা নিম্নরূপে প্রতিস্থাপন করা হবে। নিম্নরূপে প্রতিস্থাপন করা হবে, যেটা প্রতিস্থাপন করা হবে সেইটা লেখা আছে, কিন্তু ওই সংবিধানের ২০-২ অনুচ্ছেদে কি আছে এটা কয়জনে জানে? ভাই আপনি জানেন বা আমি জানি? আমি জানতাম না। এই সংবিধান কি স্কুল কলেজে পড়ানো হয় যে সবাই এই সংবিধান সম্পর্কে জানবে? তাহলে এই ২০-২ অনুচ্ছেদে কি আছে সেটাও এখানে উল্লেখ করার দরকার ছিল। এরকম অনেক লেখা আছে যে সংবিধানের এই অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে, এই অনুচ্ছেদ মানে চেঞ্জ করতে হবে। শুধু অনুচ্ছেদ উল্লেখ করা আছে, ওই অনুচ্ছেদে কি কি লেখা আছে সেইটা কিন্তু এখানে লেখা নাই। তাহলে ওই অনুচ্ছেদে ভালো লেখা আছে নাকি এখানে ভালো লেখা আছে এটা আপনি কিভাবে বুঝবেন? এইটা বুঝতে হলে আপনার সংবিধান পড়তে হবে। এটা যারা সংবিধান এক্সপার্ট, যারা সংবিধান বিশারদ, তারা এটা ভালো জানবে। আমার মনে হয় বাংলাদেশের ১০০০-এ ১জন ব্যক্তি সংবিধান সম্পর্কে পুরোপুরি জানে কিনা আমি জানি না, বা সংবিধান পড়ে কিনা আমি জানি না। সংবিধান যদি স্কুল কলেজে পড়ানো হতো তাহলে সেই বিষয়ে জানা হতো। এখন ওই সংবিধানে কি লেখা আছে, তারপরে এরা কি যুক্ত করতে চাচ্ছে বা এই জুলাই সনদ দিয়ে কি যুক্ত করতে চাওয়া হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো ভাই বলেন? আসলে
এটা কিভাবে গণভোট দেওয়া হলো? জনগণ হ্যাঁ গণভোট দিয়েছে, কেন দিয়েছে, তারা কি পড়ে দিয়েছে, বুঝে শুনে, মানে বুঝে সুঝে দিয়েছে কিনা আমি জানি না। তবে মেন কথায় আসি, সাংবাদিক ইলিয়াস মানে কেন বলল যে এখানে অশ্লীলতা বা সমকামিতা এগুলো প্রমোট করা হচ্ছে? আমি এটা পুরোটা জুলাই সনদ পড়ার পরে আমি কোনো জায়গায় সেই বিষয়টা একবারে ক্লিয়ার বুঝতে পারি নাই। তবে এখানে 43 অনুচ্ছেদে একটা কথা লেখা আছে, এইটা থেকে হয়তো বা ওইটাও হতে পারে, কারণ যেহেতু এখানে স্পষ্ট করে লেখা নাই সংবিধান পড়তে হবে, তারপরে এটা বুঝতে হবে, সেটা আপনাদেরকে একটু মানে একটু বলার চেষ্টা করি। এখানে লেখা আছে, রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করবে যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সংবিধান ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে পারবে না এবং অনুপার্জিত আয় ভোগ করতে সামর্থ্য হবেন না। অনুপার্জিত আয় মানে আপনি উপার্জন করেন নাই, সে আয় আপনি ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করতে সামর্থ্য হবেন না, মানে আপনার কোনো ক্ষমতায় নাই সেটা আপনি ব্যবহার করবেন, মানে ঘুষ খাওয়া, দুর্নীতি করা, এগুলো এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখেন এখানে লিখছে, এবং যেখানে বুদ্ধিভিত্তিক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসে ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে। এখানে দুইটা শব্দ আছে, দেখেন, বুদ্ধিভিত্তিক ও কায়িক সকল প্রকার শ্রম। বুদ্ধিভিত্তিক শ্রমগুলো কি কি? যেমন এই যে গবেষণা করা, আপনি কিছু শিক্ষা অর্জন করছেন, সেই শিক্ষা দ্বারা কোনো কিছু তৈরি করা। যেমন ধরেন আপনি চাকরি পান নাই, আপনার যেই বুদ্ধি আছে, জ্ঞান আছে, এই জ্ঞানের মাধ্যমে আপনি কিছু উৎপাদন করলেন। এই যেমন ধরেন অনেকে এই যে বিমান টিমান এগুলো আবিষ্কার করে আর কি, মানে বানায়, আবার অনেকে কোচিং সেন্টার দেয়, এগুলো হচ্ছে বুদ্ধি ভিত্তিক আয়। তারপরে লেখা আছে কায়িক। এই কায়িকটা কি আপনারা অনেকে জানেন? কায়িক হচ্ছে শারীরিক পরিশ্রম। শারীরিক পরিশ্রম দ্বারা আপনার উপার্জিত আয় কি করতে হবে? এখানে সেই উপার্জিত আয় সৃষ্টিধর্মী প্রয়াসে ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে। এই যে শারীরিক যে আয়, এই শারীরিক পরিশ্রমের আয় সবগুলা কি বৈধ? এই যে পতিতালয়ে যারা যায় আর কি, আমার অনেক বোনেরাও যায়, তো এটা তো শারীরিক পরিশ্রম, এটা তো কায়িক আয়, এই আয়ও কি বৈধ হবে? একজন চুরি করলো, তারও তো শারীরিক পরিশ্রম, এটাও কি বৈধ হবে? এইটা এখানে খোলামেলা বা খোলসা করে বলা নাই। আমি জানি না যে এইটা ধরেই কি সাংবাদিক ইলিয়াস এটা বলেছে কিনা, আমি জানি না। এই কায়িক পরিশ্রম গুলো বিভিন্ন ভাবে বলা হয়, এখানে কিছু কায়িক পরিশ্রম আছে যেটা বৈধ, কিছু কায়িক পরিশ্রম আছে অবৈধ। শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম, তো অবৈধ শারীরিক পরিশ্রম জুলাই সনদে প্রমোট করবে বলে আমার মনে হয় না। তবে এইটা একটু খোলসা করা উচিত যে বৈধ কায়িক পরিশ্রম হওয়া বা বৈধ কায়িক পরিশ্রম এখানে উল্লেখ করা উচিত ছিল আমার মনে হয়। কারণ কায়িক পরিশ্রম ভাই চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা সবগুলো তো কায়িক পরিশ্রম। আবার ওই যে দেহ ব্যবসা করা, ওই মানে যেটা সাংবাদিক ইলিয়াস ভাই বুঝাতে চেয়েছে, সেগুলো তো শারীরিক মানে কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম। সেগুলো কি জুলাই সনদ মানে করতেছে, প্রমোট করতেছে? আমি এইটার একবারে খোলামেলা বা প্রকাশ্য বা একবারে ডাইরেক্ট বলা কথা আমি দেখি নাই। তবে সাংবাদিক ইলিয়াস ভাই অনেক জ্ঞানী ব্যক্তি, তিনি অনেক পড়াশোনা করেন, সংবিধান নিয়ে পড়াশোনা করেন, জুলাই সনদ টনদ এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, তো তিনি কি উদ্দেশ্যে বলেছেন আমি জানি না। তবে এই জুলাই সনদে যেটা লেখা আছে, আমার বিশ্বাস এই জুলাই সনদ পড়ে ওই 1000 জনে একজনও এই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে বলে আমার মনে হয় না। এটা আমার মনে হয় না। এইটা হচ্ছে যারা নীতি নির্ধারক, যারা দেশ পরিচালনা করবে, রাজনীতিবিদ, তারা এটা বোঝে। আমার মতো সাধারণ জনগণ এটা বোঝে না। এখন এই জুলাই সনদের মধ্যে যদি ওইরকম বেহায়াপনা, সমকামিতা প্রমোট করার কোনো বিষয় থাকে, তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন করার আগে এই জুলাই সনদই আবার সংস্কার করা উচিত বলে আমি মনে করি। আমি ডিরেক্ট বলে দেই যে যেহেতু আমার এনসিপির এক ভাই আমাকে এটা দিয়েছেন, তো সেই ক্ষেত্রে বলি আমি ডিরেক্ট বেহায়াপনা বা হচ্ছে ওই মানে সমকামিতা প্রমোট করার কোনো বিষয় আমি জুলাই সনদে দেখি নাই। এখন ওই কায়িক পরিশ্রমটা যদি সেখানে বৈধ কায়িক পরিশ্রমটা লেখা হতো, তাহলে হয়তো এটা আরো আমার কাছে ক্লিয়ার হতো। এবং এটাই যে পূর্ণ জুলাই সনদ সেটাও আমি এখন পর্যন্ত কনফার্ম করতে পারি নাই, কারণ তিনি দিয়ে গেছেন গত রাতে, আমি অনেকক্ষণ সময় ধরে পড়েছি,
একটু সংবিধানে কি আছে সেটাও একটু পড়ার চেষ্টা করেছি, সেই বিষয়ে আমি পুরোপুরি ক্লিয়ার হতে পারি নাই। এখন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, ভাই আপনি এটা একটু খোলসা করেন, কারণ আপনাকে আমি ওই জামাতের লোক, এনসিপির লোক এগুলো মনে করি না। জুলাই সনদ আপনি লিখেছেন সেটাও আমি মনে করি না। তাহলে নিজের থুতা নিজের গায়ের দিকে যাবে, এটা আপনি কেন বললেন আমি জানি না। আপনি এটার ব্যাখ্যা দেন। একই সাথে আপনি এই যে মানে এই জুলাই সনদের ভিতরে যেই বললেন যে সমকামিতা বা হচ্ছে ওই যে কি যেন বেহায়াপনা অশ্লীলতা আছে, সেটা একটু তুলে ধরেন, সাধারণ জনগণ জানতে চায়। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন জুলাই সনদে আসলে কি সে ধরনের কোনো কিছু আছে, বা ওই ধরনের কিছু ইঙ্গিত পাচ্ছেন যেই কারণে এই বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।